আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালে প্রয়াসের বাবার বেশ তাড়াহুড়া ছিল, এ কারণে শর্টকাটে ডিম আর রুটি নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর সেটা তাকেই প্রথমে দিয়ে দিচ্ছি। নিজের জন্য আমি সেম নাস্তা বানিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় কি ডিম আর রুটি হচ্ছে সবচেয়ে সহজ নাস্তা। তো তাকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর বাচ্চারা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তো ওদের জন্য নুডলস রান্না করে রাখছি। ওরা নুডলসে অন্য কিছু পছন্দ করে না, জাস্ট একটু তেল দিয়ে সেদ্ধ করে আর সাথে যে মশলাটা থাকে ওটা দিয়েই খেতে পছন্দ করে। আর অনেক দিন পরে আজকে একটু চা খেতে ইচ্ছা করছে, যে কারণে চা বানিয়ে নিচ্ছি। দুধ চা খাওয়াটা ছেড়ে দিব করেও আর ছাড়া হচ্ছে না। বেশ কিছুদিন দেখা যাচ্ছে যে খাই না, ছেড়ে দিই, পরবর্তীতে আবার কোনো একদিন লোভ জাগে ঠিকই খেয়ে ফেলি। আসলে নেশা জাতীয় জিনিস ছাড়া কিন্তু খুব কষ্ট। চা খেতে এত ভালো লাগে যে সহজে ছাড়তে পারি না আর কি। রাতে কিছু সবজি এনে রেখেছিল, সেগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি। নর্মালি আমরা লাল আটার রুটি খাই, সাদা আটার রুটি খাই না। আর গতদিন লাল আটাটা পাইনি বলেই সাদা আটাটা নিয়ে এসেছে। এই সাদা আটার রুটি বানানো আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। এদিকে আমি বারান্দাটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম। প্রতিদিন খালা পরিষ্কার করে, সামনে যে ফাঁকা অংশটুকু আছে ওটুকুই উনি মুছে চলে যায়। বাকি যে ময়লা থাকে এগুলো উনি কিছুই ক্লিন করে না। তো কিছু কাজ আসলে নিজেকেই করতে হয়। আমি আজকে টবগুলো সরিয়ে ময়লাগুলো পরিষ্কার করেছি, ওনার সামনেই করেছি। উনি দেখেছে কিন্তু কিছু বলে না, চুপ করে আছে, ভাবছে যে উনি যে করে না এটা তো আমি বুঝতে পারছি। আর এই তো আজকে বারান্দাটা একটু ক্লিন করে নিয়েছি আর খুব ঝলমলে রোদ উঠেছে, তো বারান্দায় একটু রোদ পোহাতে পোহাতে চাও খেয়ে নিলাম। পাশে প্রতি এসেও বসেছে, আমার যেখানে বসা দেখবে তাকেও বসতে হবে আর কি। রাতের বেলা আমরা একটু বাইরে খেতে গিয়েছিলাম, বছরের শেষ দিনের খাওয়া। তবে এটা কিন্তু আমাদের বছরের শেষ দিনের খাওয়া না, এই খাওয়াটা আমাদের অনেক দিন আগেই পাওনা ছিল। গত নভেম্বর মাসে প্রয়াসের বাবার জন্মদিন ছিল, তো আমাদের একটু বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছিল। কিন্তু যে ডেটে তার জন্মদিন ছিল ওই ডেটের ঠিক 2 দিন পরে প্রয়াসের পরীক্ষা শুরু হয়েছিল, যে কারণে আমরা আর এই ঝামেলাটায় যাইনি। এটা ডিউ ছিল আর কি। এরপরে আবার আমরা বাড়িতে চলে গিয়েছিলাম, সব কিছু মিলিয়ে খাওয়াটা আর হয়নি। তো ভাবলাম যে এখনই খাওয়া যাক, 31 আর জন্মদিনের পাওনা খাওয়া একসাথে আর কি। যাই হোক, সুন্দর একটা সময় কাটিয়ে আমরা কিন্তু ফিরে এসেছিলাম। 12টার দিকে একটু ছাদে যাওয়া হয়েছিল আর আমরা নিজেরা কিছু করিনি, তবে চারপাশের বিল্ডিং থেকে যে সুন্দর আলোর যে ঝিলিকগুলো আসছিল এগুলো দেখতে খুব বেশি ভালো লাগছিল, আর এটাই আমরা একটু উপভোগ করছিলাম। এগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল যে কত মানুষ কত কষ্টে আছে, আবার একদিকে কত আলোর ঝলকানি। এগুলো আসলে ভাবলে একটু খারাপই লাগে যে বছরের শেষ দিনটা সবার জন্য সুখকর হয়ে আসে না, অনেক সময় দেখা যায় দুঃখেরও হয়ে আসে। আর এগুলো ভাবলে কিন্তু এত আলোর ঝলক আর কিছুই ভালো লাগে না, তখন মনে হয় যে কোন জগতে আছি আমরা। যাই হোক, সব কিছু মিলিয়ে নতুন বছরটা সবার জন্য সুখকর হোক, সবার জীবনটা সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।